শুভেচ্ছা, আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায় আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। যুক্তরাষ্ট্র থেকে সকালে দেশে ফিরছেন সাকিব। মাঠের অনুশীলনে আইনি বাধা নেই নিশ্চিত বিসিবি। বিদেশি ফুটবলার ছাড়া মৌসুম চায় বেশিরভাগ ক্লাব। লিগের দৈর্ঘ্য কমিয়ে 3 ভেন্যুতে আয়োজনের প্রস্তাব। মেসিকে আটকাতে নিশ্চুপ বার্সা স্কোয়াড। সম্পর্ক রূপ নিয়েছে বিতর্কে, চলছে সমাধানের খোঁজ। করোনায় ভিন্ন আবহ ইউএস ওপেনে, কড়া প্রোটোকল আর দর্শকহীন ম্যাচে কমেছে আবেদন। করোনার প্রাদুর্ভাব শুরুর পর্যায়ে গেল মার্চে যুক্তরাষ্ট্রে যান সাকিব আল হাসান। প্রায় 6 মাস পর কাল সকালে দেশে ফিরছেন টাইগার তারকা। করোনার টেস্টের পর থাকবেন কোয়ারেন্টিনে, এরপর শুরু হবে মাঠে ফেরার প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে দারুণ সময় কেটেছে, এর মধ্যে নতুন অতিথিও এসেছে পরিবারে। প্রিয়জনের সঙ্গে বিশেষ মুহূর্তগুলো আগামীর প্রেরণা সাকিবের। নিষেধাজ্ঞা পর্ব শেষে এবার প্রত্যাবর্তনের পালা। সাভার বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন শিগগিরই। সেখানে 3 সপ্তাহ ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করবেন টাইগার অলরাউন্ডার। বিসিবির কোনো সুযোগ সুবিধা না পেলেও ব্যক্তি উদ্যোগে অনুশীলনে জাতীয় দলের কোচদের পরামর্শ পাবেন ঠিকই। 1 বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে 29 অক্টোবর মুক্ত হবেন সাকিব। শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে যেন ফিরতে পারেন, সে লক্ষ্যে চলবে তার প্রস্তুতি। ব্যক্তি উদ্যোগে সাকিবের মাঠে ফেরা নিয়ে আইনগত কোনো বাধা নেই বলেছেন বিসিবি প্রধান নির্বাহী। দেশের 6 ভেন্যুতে চলছে টাইগারদের প্রস্তুতি। ধীরে ধীরে অনুশীলন ফিরছে স্বাভাবিক গতিতে। এ পর্যায়ে এসে দলের সাথে যুক্ত হবে বিদেশি কোচিং স্টাফ। 1 সপ্তাহের মধ্যে ঢাকা এসে যাবে হেড কোচ, ফিল্ডিং কোচ, ফিজিও এবং ট্রেনার। আনুষ্ঠানিকভাবে সূচির ঘোষণা আসেনি, তারপরও জানা আছে হাতে নেই খুব বেশি সময়। লঙ্কা সফরের আগে কি নাগালে আসবে পুরো ফিটনেস আর ছন্দ। প্রায় 5 মাস পর সেন্টার উইকেটে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে স্বাভাবিকের চেয়ে বাড়তি শ্রম দিলেন মুশফিক। সেন্টার উইকেটের ঠাসা সূচিতে জায়গা না পেয়ে রিয়াদ ছুটেছেন একাডেমি মাঠে। ব্যক্তিগত অনুশীলন শুরুর পর কেটে গেছে প্রায় 1.5 মাস। একক সেশনের পর অনুশীলন হচ্ছে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে। স্থানীয় কোচ, ফিজিওদের অবদানে কাজ এগিয়েছে বেশ। তবে প্রস্তুতির এ পর্যায়ে এসে অনুভূত হচ্ছে মূল কোচিং স্টাফের প্রয়োজনীয়তা। নিশ্চিত করেছে বিসিবিও। 1 সপ্তাহের মধ্যে ঢাকা আসছেন ডোমিঙ্গো সহ কোচিং স্টাফের 4 জন। বাকিরা যুক্ত হবেন সরাসরি শ্রীলঙ্কায় ক্যাম্পে। ফার্স্ট উইকের মধ্যে আমাদের কোচিং স্টাফ সবাই চলে আসবেন। যারা বাংলাদেশে আসার তার মধ্যে হেড কোচ, ফিল্ডিং কোচ এবং আমাদের ফিজিও ট্রেনার বাংলাদেশ থেকেই টিমের সাথে যাবেন। এছাড়া বোলিং কোচেরও বাংলাদেশ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের যারা 2 জন স্পেশালিস্ট কোচ, যে স্পিন বোলিং কোচ এবং ব্যাটিং কোচ যারা আমাদের সাথে আছেন, তারা শ্রীলঙ্কাতে আমাদের সাথে জয়েন করবেন। বিদেশি কোচিং স্টাফের আগেই দেশে পৌঁছে যাবেন সাকিব আল হাসান। কোভিড টেস্টের পর বিশ্রাম নিয়ে ভিড়বেন বিকেএসপিতে, যেখানে চলবে তার নিবিড় অনুশীলন। ব্যক্তি উদ্যোগে সাকিবের মাঠে ফেরা নিয়ে আইনগত কোনো বাধা দেখছে না বিসিবি। সাকিব উনি ব্যক্তিগত উদ্যোগেই ওনার ট্রেনিং, ইনিশিয়াল যে ট্রেনিং ওটা উনি স্টার্ট করবেন এবং সেক্ষেত্রে ওনার সুইটেবল অপশনটা হচ্ছে বিকেএসপি। আমি যতটুকু জানি আগামী 2-3 দিনের মধ্যেই হয়তো উনি ওনার এই বাংলাদেশে আসবেন এবং ট্রেনিং প্রোগ্রাম উনি শুরু করবেন। অতিথিদের বিশাল বহর, কোয়ারেন্টাইন আইন, বায়োসিকিউরড পরিবেশ সহ একাধিক কারণে সহজ হচ্ছে না সিরিজের সূচি ও ভেন্যু চূড়ান্তকরণ। এ বিষয়ে দ্রুতই হয়তো আনুষ্ঠানিক ঘোষণা দেবে লঙ্কান বোর্ড। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন মৌসুম শুরুর বিষয়ে সিদ্ধান্ত হয়নি বাফুফে পেশাদার লীগ কমিটির সভায়। করোনায় পরিবর্তিত প্রেক্ষাপটে বিদেশি ফুটবলার ছাড়া মৌসুম চায় বেশিরভাগ ক্লাব, যদিও এর বিপক্ষে বসুন্ধরা, আবাহনীর মতো জায়ান্ট। এবারে দলবদল নয়, কেবল সমঝোতায় ক্লাব পরিবর্তনের সুযোগ থাকবে। পাশাপাশি লিগের দৈর্ঘ্য কমিয়ে খেলা 3 ভেন্যুতে করার প্রস্তাব এসেছে।
তবে পারিশ্রমিক ইস্যুতে জটিলতা কাটেনি এখনো। 3 দফা বৈঠকের পরও নতুন মৌসুম শুরুর বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাফুফে। মঙ্গলবার ক্লাব কর্তাদের সঙ্গে পেশাদার লীগ কমিটির আলোচনায় এসেছে নানা প্রস্তাবনা। প্রস্তাব আছে বিদেশি ছাড়াই হোক মৌসুম, দৈর্ঘ্য কমিয়ে লীগ 3 ভেন্যুতে করার কথা জোর দিয়ে বলা হয়েছে। দলবদল থাকবে না নতুন মৌসুমে, শুধুমাত্র সমঝোতায় হতে পারে পরিবর্তন। সমস্যা পারিশ্রমিক ইস্যুতে। সেক্ষেত্রে গেলবারের পাওনার পুরোটা মিললেও নতুন মৌসুমে 20 থেকে 25 ভাগ অর্থ দিতে রাজি ক্লাবগুলো, যেখানে অন্তত অর্ধেক চাইছে ফুটবলাররা। এখানেও মতবিরোধ রয়েছে ক্লাব কর্তাদের মধ্যে। 50% অফ দ্য লাস্ট ইয়ার যে পেমেন্ট আছে তার 50%, আর ক্লাবগুলো আজকে তাদের যে প্রতিনিধি ছিল তারা সম্মত হয়েছেন, বাস্তবসম্মত হয়েছেন, তারা 20% পর্যন্ত দিতে পারবে। গত বছরের পেমেন্টটা তারা চাচ্ছে যে তারা পুরো চাচ্ছে সিগনেচারের সময়, কিন্তু আমরা বলেছি যে ঠিক আছে সিগনেচারের সময় আমরা পুরো টাকাটা না দিয়ে আমরা 25% এখন দিচ্ছি, পরবর্তী লিগে যখন লিগটা চলবে তখন ওনাদের ব্যালেন্স 25% প্লাস এই বছরের যে 20% এইটা নিয়ে আমরা পুরোটা ভাগ করে সারা এই 9 মাসের লিগের মধ্যে আমরা দিয়ে এটাকে ক্লিয়ার করে ফেলব। করোনার কারণে বিপাকে ছোট ক্লাব, আর তাই নতুন মৌসুমে বিদেশি খেলা নিয়ে আপত্তি বড় অংশের। তবে এএফসি কাপে অংশ নেওয়া ক্লাবগুলো সহ বড় দলগুলোর আপত্তি এই প্রস্তাবে। বাইলসটাকে ঠিক আগেরটাকেই সামনে ফরওয়ার্ড করা উচিত, কারণ বিভিন্ন ক্লাব যখন ফরমেশন সাজিয়েছিল গত বছরে তখন তারা ফরেনারদেরকে চিন্তা করে ভাবে করেই বাঙালি প্লেয়ারদেরকে বা দেশি প্লেয়ারদেরকে ভাবে সাজিয়েছিল। দেশি খেলোয়াড়দের যে স্যাক্রিফাইসের বিষয়টা আছে সেটা কি বিদেশিরা করবে? তারা তো তাদের পুরো হিসাবটাই বুঝে নেওয়ার চেষ্টা করবে, বা ওই খেলোয়াড়দেরকে এইসব বিবেচনা করে ক্লাবগুলি ক্লাবের প্রস্তাব এনেছে। আমার মনে হয় যে এটা পরবর্তী মিটিংয়ে এটা বিশদ আলোচনা হবে। 11 থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে আরও একটা সভা করবে লীগ কমিটি, সেখান থেকে আসতে পারে চূড়ান্ত দিক নির্দেশনা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেসিকে আটকাতে নিশ্চুপ বার্সেলোনা স্কোয়াড। সুয়ারেজ, ভিদাল ছাড়া বাকিদের মধ্যে নেই কোনো তাড়না, তাতে পরিষ্কার দলের সমর্থন হারিয়েছেন অধিনায়ক। ট্রান্সফার ইস্যুতে ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি। মেসির বাবার সঙ্গে বার্তোমিউয়ের বৈঠকে আসতে পারে সমাধান, তবে কোনো প্রস্তাবেই মত বদলাবেন না এলেমটেন, তা নিশ্চিত। এদিকে গণমাধ্যম জানাচ্ছে মেসির জন্য প্রাথমিকভাবে 2 বছরের চুক্তির প্রস্তাব দেবে ম্যানচেস্টার সিটি। ভালোবাসার সম্পর্ক রূপ নিয়েছে তিক্ততায়। 20 বছরের বন্ধন ছিন্ন করে মেসি ফিরবেন অন্য ডেরায়। বোর্ড কোচিং স্টাফের সঙ্গে মনোমালিন্য চলছিল আগে থেকেই। সতীর্থদের সঙ্গেও তৈরি হয় দূরত্ব। ড্রেসিং রুমের গুমট ভাব প্রকাশ্যে এসেছে বারে বারে। ধীরে ধীরে সমর্থন হারাচ্ছেন, তা বুঝতে পেরেই কি সরে যাওয়ার সিদ্ধান্ত? গণমাধ্যমও সেই বাস্তবতা তুলে ধরেছে। মেসি থাকুক ন্যু ক্যাম্পে, তা নিয়ে জোরাজুরি করতে চাইছে না স্কোয়াডের বড় অংশ। সুয়ারেজ, ভিদাল যারা কিনা চলে যাবেন তারাই কেবল চান থেকে যাক তাদের নাম্বার 10। পুরনো মুখ পিকে বুস্কেটসও নিশ্চুপ। আইনি লড়াইয়ে না গিয়ে আলোচনার মাধ্যমেই সেরা সমাধান খুঁজতে আগ্রহী দুপক্ষ। এ সপ্তাহে বার্তোমিউর সঙ্গে মেসির বাবা ও এজেন্টের বৈঠক দেখাতে পারে নতুন পথ। সেখানে কার কি অবস্থান হবে গণমাধ্যম দিয়েছে তার ধারণা। মেসির জন্য নাকি 2 বছরে নতুন চুক্তির প্রস্তাব দেবে বার্তোমিউ। বিপরীতে শুধু ছেলের ফ্রি ট্রান্সফারের কথাই বলবে মেসির বাবা। পরিস্থিতি জেনে বুঝে এগোচ্ছে ম্যানচেস্টার সিটি। এরই মধ্যে বার্সেলোনায় চলে গেছেন সিটির একজন ডিরেক্টর। প্রাথমিক পরিকল্পনায় 2 বছরের চুক্তির প্রস্তাব দেবে মেসিকে, থাকবে মেয়াদ বাড়ানোর সুযোগ। মেসির রিপ্লেসমেন্ট হিসেবে যাকে আনতে চায় বার্সা, সেই লাউতারো মার্টিনেজ বেঁকে বসেছেন। জাতীয় দলের সতীর্থ কিংবদন্তির সঙ্গে এমন আচরণে আপত্তি আছে মার্টিনেজের। সব মিলিয়ে পরিস্থিতি দুপক্ষের জন্য জটিল। দুপক্ষই যদি অবস্থানে অনড় থাকে তাহলে বার্সা মেসির বিচ্ছেদ হবে বিতর্কের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনাকাল এখনও কাটিয়ে ওঠেনি বিশ্ব। আক্রান্ত দেশের সবার উপরের নাম যুক্তরাষ্ট্রের। তারপরও সেখানে শুরু হয়েছে ইউএস ওপেন। অনেক তারকা অনুপস্থিতি গ্র্যান্ড স্ল্যামের আবেদন কমিয়েছে। পরিবর্তিত আইন কানুন আর করোনা ভীতি নিয়ে এগোতে হবে ইউএস ওপেনকে। করোনা আতঙ্ককে সঙ্গী করে শুরু হলো ইউএস ওপেন। উইম্বলডন বাতিল আর ফ্রেঞ্চ ওপেন সেপ্টেম্বরে পিছিয়ে যাওয়ায় ইউএস ওপেন হয়ে দাঁড়িয়েছে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম।
করোনাকালের আয়োজন হিসাবে ইতিহাসের পাতায় থেকে যাবে এই আসর। শুরুর মাত্র একদিন আগে করোনা পজিটিভ হয়ে আসর থেকে ছিটকে যান একজন, যার নাম প্রকাশ করেনি আয়োজকরা। নানান পরিবর্তিত নিয়মে কিছুটা ভীতি নিয়ে ফ্ল্যাশিং মিডোসে নামছেন টেনিস তারকারা। প্রথম রাউন্ডে অদম্য জকোভিচ জিতেন সরাসরি সেটে। পরিবেশ গুমোট হলেও একাগ্রতায় বিন্দুমাত্র ছাড় নেই তার। নাদাল ফেডেরার না থাকা এবার সার্বিয়ান তারকার ট্রফি জয়ের পথ সহজ। তবে গ্যালারিতে সমর্থকদের মিস করছেন দ্য জোকার। তিনি শুধু খেলায় মোহাচ্ছন্ন করেন না, মজার সব কাণ্ড করেও ভক্তদের মাতিয়ে রাখতে ভালোবাসেন। দর্শক শূন্য স্টেডিয়াম তাই পীড়া দিচ্ছে আসরের শীর্ষ বাছাইকে। খেলার সময় যখন দর্শকদের উচ্ছ্বাস দেখি, সমর্থন দেখি, তখন অন্যরকম উদ্দীপনা পাই। জয়ের পর ভক্তদের সঙ্গে উদযাপনটা অনেক আনন্দের, এটা মিস করছি। তারপরও গ্র্যান্ড স্ল্যামের আলাদা বিশেষত্ব রয়েছে। নতুন বিধি নিষেধের সাথে পুরোপুরি মানিয়ে উঠতে পারেনি সব খেলোয়াড়। এই যেমন পঞ্চম বাছাই আলেকজান্ডার জেরেভ জয়ের পর যখন সাক্ষাৎকার দিতে আসেন মাস্ক পরতে ভুলে যান। ব্ল্যাক লাইফ ম্যাটার্স আন্দোলনে সংহতি জানিয়ে করোনা পরবর্তী ফুটবল ক্রিকেট শুরু হয়েছিল। টেনিসেও অভিনব কায়দায় হচ্ছে প্রতিবাদ। যে নাওমি ওসাকার চোটের কারণে অংশগ্রহণ নিয়ে শঙ্কা ছিল, সে ইউএস ওপেনের প্রথম রাউন্ডে জয় পেয়েছে এবং কৃষ্ণাঙ্গ নিপীড়নের বিরুদ্ধে জানিয়েছেন প্রতিবাদ। সাক্ষাৎকারের সময় কালো যে মাস্ক পরেছিলেন ওসাকা, তাতে ব্রিয়ন্না টেইলরের নাম লেখা। আমেরিকান পুলিশ হত্যা করে এই কৃষ্ণাঙ্গ নারীকে। ইউএস ওপেনকে উপলক্ষ করে নির্যাতিতদের নাম লেখা এমন 7টি মাস্ক তৈরি করেন ওসাকা। নির্যাতিত কৃষ্ণাঙ্গদের নাম তুলে ধরার জন্য 7টি মাস্ক পর্যাপ্ত না। আশা করি আমি ফাইনাল পর্যন্ত যাব এবং আপনারা সবগুলো মাস্কই দেখতে পাবেন। নানান বিধি নিষেধ, শীর্ষ তারকাদের অনুপস্থিতি আর দর্শকবিহীন লড়াইয়ে বিবর্ণতার ছাপ এবারের ইউএস ওপেনে। তারপর দুর্যোগ অতিক্রম করে গ্র্যান্ড স্ল্যাম প্রতিযোগিতা যে শুরু হয়েছে, তাতেই স্বস্তি টেনিস অঙ্গনে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 2014 বিশ্বকাপে আলোকের নাম লিখিয়েছিলেন রিয়াল মাদ্রিদে, কিন্তু বার্নাবুতে থিতু হতে পারেননি হামেস রদ্রিগেজ। বায়ার্ন মিউনিখে 2 বছর ধারেও খেলেছেন, এবার নাম লেখাচ্ছেন এভারটনে। অন্যদিকে পুরনো ঠিকানা সেভিয়ায় ফিরেছেন ইভান রাকিটিচ। আর কালিদো কুলিবালিকে পাওয়ার রেসে জয়ী ম্যানচেস্টার সিটি। শিগগিরই সম্পন্ন হবে চুক্তি। 2014 সালে চওড়া স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন রিয়াল মাদ্রিদে, কিন্তু স্বপ্নের ক্লাবে এসে প্রত্যাশা পূরণে ব্যর্থ হামেস রদ্রিগেজ। মাঠের চেয়ে বেঞ্চই গরম করেছেন বেশি। এই কলম্বিয়ান যেন তার সেরা সময় পেছনেই ফেলে এসেছেন। বার্নাবুতে 3 বছর কাটিয়ে ধারে চলে যান বায়ার্ন মিউনিখে। সেখানেও ফর্ম দিয়ে মন জয় করতে পারেনি রিয়ালের। ফিরে এসেও ঠিকানা সেই বেঞ্চ। তবে এবার পরিবর্তন চান হামেস। রিয়াল মাদ্রিদের সাবেক গুরু কার্লো আনচেলত্তির এভারটনে যোগ দিবেন তিনি। গুডিসন পার্কে এই সপ্তাহেই হবে হামেসের মেডিকেল টেস্ট। বার্সেলোনার সোনালী অধ্যায়ের অংশ ইভান রাকিটিচ বাদ পড়েছেন কোমানের পরবর্তী পরিকল্পনা থেকে। 2 ক্লাবের সমঝোতায় ক্রোয়েশিয়ান তারকা যাচ্ছেন সাবেক ঠিকানায়। রাকিটিচের সাথে 2 বছরের চুক্তি করবে সেভিয়া। নাপোলি ছাড়ার খুব বেশি আগ্রহ ছিল না কালিদো কুলিবালির, তবে ম্যান সিটির দেয়া প্রস্তাব মনে ধরেছে এই ডিফেন্ডারের। সেনেগাল তারকাকে পেতে নাপোলিকে 70 মিলিয়ন ইউরো দিতে প্রস্তুত ম্যান সিটি। দল পুনর্গঠনে ঢালতে হচ্ছে মোটা অঙ্কের টাকা। বিগ সাইনিংয়ে যেন সমস্যায় পড়তে না হয়, এজন্য এনগলো কান্তেকে বিক্রি করবে চেলসি। দ্য এক্সপ্রেসের খবর, ফ্রেঞ্চ তারকার গায়ে 80 মিলিয়ন পাউন্ডের ফর সেল ট্যাগ লাগিয়েছে দ্য ব্লুজ। কন্তেকে পেতে আগ্রহ দেখিয়েছে ইন্টার মিলান। মঞ্জুর আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দুবাইয়ে অস্বস্তিতে রয়েছে চেন্নাই সুপার কিংস। 2 ক্রিকেটার আর 11 স্টাফ কোভিড টেস্টে পজিটিভ হওয়ার খবরে তৈরি হয় আতঙ্ক। মঙ্গলবার এসেছে সুখবর, আক্রান্ত বাদে বাকি সবার রিপোর্ট এদিন নেগেটিভ এসেছে। তবে এখনই অনুশীলনে নামতে পারবে না ধোনির দল। আগামী 3 সেপ্টেম্বর আবারও সবার করোনা টেস্ট হবে, আর সেই টেস্টে সবাই উতরে গেলেই 4 সেপ্টেম্বর থেকে মাঠে নামতে পারবে চেন্নাই। চাহার এবং ঋতুরাজের করোনা আক্রান্তের সঙ্গে ব্যক্তিগত কারণে রায়না ভারতে ফেরায় বিপাকে পড়েছে চেন্নাই। পজিটিভ 13 জন কোয়ারেন্টিন শেষে 2 দফা টেস্টের মুখোমুখি হবে। আসরে একমাত্র চেন্নাই এখনও অনুশীলন শুরু করতে পারেনি। এই ছিল যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।